الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. কয়েকবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ও ভাই, ওবারাটা তোমার টাচটাছি আমার ভালো লাগে না। ওবারাটা কোন ইকুটা বন্ধ হইতো, ইকুটা বন্ধ হইতো। এই টাচটুসি দিও না হেরা আইলে, আর আমি বুড়া বেটা, এত কষ্ট হয় আমার। ইকুর ভলিউমটা কমাই দাও না, একবারে বন্ধ করে দেবাল। ওয়াজ করতাম, ওয়াজ শুনতাম, এই দুইটা উত্তর। এই টাচটাসি বোঝা যায় আমার ঠাডা পড়তেছে। এই ঠাডা ফলে ওনার বাপ, আমি বুড়া মানুষ, কোন সময় আমার উপরে ঠাডা ভরে যাবো গিয়া আর আমি মরে যাবো গিয়া। কয়েকটা দিন তাকিরে বা শান্তি মতে কি দেখো, কয়েকটা দিন শান্তি মতে থাকা যায়। এখন শোনেন ভাইয়ারা আমার, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিছে, আয়াত নির্ধারিত করে দিছে। সূরা আহজাবের আয়াত 21 নম্বর পারা। আর বিষয় যেটা দিছেন, আসলে কর্তৃপক্ষ খেয়াল করছেন কিনা জানি না, আমি দূর ধরতাছি না। আজকে আমার বিষয় দুইটা দিছে। আচ্ছা কনছে আমি বুড়া মানুষ, বিষয় দুইটা দিলে যে আমার এখানে কবর দেওয়া লাগবে। জয়েন বেটা ওয়াজ করে গেছে বিষয় একটা, আর আমি বুড়া বেটার বিষয় দুইটা। আর বিষয় এত লম্বা দুইটা, এই দুই বিষয়ের ওয়াজ করলে আমার উপায় নাই। কাজে আমি এখানে একটা বিষয়ের আলোচনা করব। এখানে আপনারাও খেয়াল করে দেখেন, বিষয় হচ্ছে ইসলামে পর্দার গুরুত্ব। এটা হলো একটা বিষয়। আর এরপরে আনছেন নারীর অধিকার। এখানে নারীর অধিকার এটা অসম্পূর্ণ হয়েছে। নারীর যেমন অধিকার আছে, পুরুষেরও অধিকার আছে। বলেন না যে আপনারা চুপ করে বইয়ে তখন এলে করতে, হ্যাঁ আমরা তলুয়া জায়গা
বেটেনতে খাইরে লয়ে যেতেছে আমরা এটা আমি কই আপনারা মাথুন না নারীর যেমন অধিকার আছে পুরুষের অধিকার নাই তাহলে অর্ধেক আনছেন অর্ধেক নাই তাহলে বিষয় দেড় খান বিষয় কয় খান দেড় খানে হইতো না 2 খান নারীর অধিকার পুরুষের অধিকার একটা আর একটা হইল পর্দা এই 2 বিষয় আমি ইনশাল্লাহ এক বিষয়ের আলোচনা করব 2 নম্বর বিষয় যেটা এটা তাও জমা কি দেখেন আপনারা নারীর অধিকার পুরুষের অধিকার এই বিষয়ের আলোচনা এই বছর সম্ভব না আর 1 বছর যদি কোনো সময় আসতে পারি আর এরা আমার দাওয়াত দেয় আর আমি দাওয়াত রাখতে পারি শর্ত আছে আসতে পারি যদি আর দাওয়াত দেয় যদি দাওয়াত রাখবার সুযোগ হয় যদি তাইলে আমি 2 নম্বর বিষয়ের আলোচনাটা করব আর এই বছর শুধু পর্দার আলোচনা করব কি কেন আমার সাথে আপনারা একমত নেই আমি কিন্তু ভাইরা আমি তো ওনাদের দূর ধরছি না এটা বেখেলি হয়েছে মাথন না দিয়ে আপনারা এটা হয় বক্তারাও বেখালি অনেক কথা ছুটে জায়গা যারা কর্তৃপক্ষ এরারও ছুটে এটা স্বাভাবিক ছুটে ওই কোনো অসুবিধা নাই এটা হয় এখন শোনেন ভাইয়ারা আমার বিষয়টা বড় ভেজাইল একটা বিষয় কি বিষয় পর্দা মাথন না দিয়ে আপনারা এই পর্দার বিষয়টা এমন একটা বিষয় এই বিষয়ের যে ওয়াজ করবো এ দোয়া লইয়া যাইবার আশা করেন না এ বৌদ্ধ লইয়া যেমন তারা কোনো উপায় নাই ঠিক না বেটি কেমনে আপনারা দেখেন আমি যদি আজকে পর্দার আলোচনা করি তাহলে অনেক মানুষ বেজার হইব বৌদ্ধ দিব 1 নম্বরে বেজার হইব যেই সমস্ত মহিলারা বেপর্দা চলাফেরা করে এরা বেজার হইব কোন আপনারা বেজার হইব কিনা হইব না বেটে করে মন করলে আমার লাগে দোয়া করব না বৌদ্ধ দিব আমার বৌদ্ধ দিব এক দল 2 নম্বর আরেকটা দল আছে পুরুষের মধ্যে এরা মহিলা বেপর্দা চলাফেরা করতো এরা মনে চায় কেন মনে চায় এরা চুকের মজা বাঁকত চুকের মজা মারতো আর অন্তরের মজা বাঁকত আছে কিনা আছে না চোখের মজা খাইবার লাগি অন্তরের মজা খাইবার লাগি এরা মহিলাদেরকে পর্দা রাখতে চায় এখন যদি আমি পর্দার আলোচনা করি আর মহিলারা পর্দা হুকুম মান্য লাই আর মান্য এরা পর্দার ভিতরে ঢুকে দেয় এর খোরাক বন্ধ হয়ে যাবো গিয়া কয়েন বন্ধ হইব কিনা বইব না এই কারণে হে হবে যা কয় দল বেজার হইল 2 দল 3 নম্বর আরেকটা দল আছে এরার কথা কইতাম এটা কইতাম না ডর লাগতেছে কইলিতা বেজা এরা দেবে এরা শরীর শক্তি বেশি এখন যার কথা কইম এরা শরীরের মধ্যে কি বেশি শক্তি বেশি আমি বুড়া বেড়ারে কনি দিলে উড়াই লইব এখন কোন কইতাম না আমরা দেশে একটা দল আছে এরা একটা স্লোগান দেয় আপনারা এই স্লোগানটা শুনছেন কিনা জানি না আমার তো কতবারই শোনা আছে একটা স্লোগান দেয় নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো শোনেন না আপনারা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো নারী এবং পুরুষে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হইব দেশের উন্নতির জন্য আমি জিজ্ঞাসা করি তুমি যে স্লোগানটা দিছ তুমি বেড়া তুমি বেড়া না কলা গাছ তুমি বেড়া না কলা গাছ তুমি যদি বেড়া হইয়াতে হ তুমি নারীর সাথে কাঁধে কাঁধ মিলাইলে পরে তোমার অবস্থা রাখি দইব আর বেডির অবস্থা রাখি দইব তুমি যদি কোনো আমার খুঁজতে হইতো না আমি কম তুই কলা গাছ মানুষ হই না ঠিক না বেটি কিতা আরে কই না কিতা না মানুষ না বেটা বেটি ভরে করবো না এ মানুষের কথা রই না ঠিক না বেটি এখন কোন কি পরিমাণ মানুষ বেদার হইব আমি এই মাঠে ইসলাম দোয়া লইয়া যাইব বুড়া খালা ওয়াজ করতাম দোয়া লইয়া যাইতাম এই বৌদ্ধ লইয়া যাই বলে এখানে আইলাম ঠিক না বেটি এরা আমারে দিছে বৌদ্ধ লইবার লাগি আর অধিকারের আলোচনা করলে তো আরো কেউ গত বইয়া যাবো গিয়া এটাই হেয়ার লাগি এটা বাদ দিছি আজ কথা এখন আপনারা কয় এরা যে অত মানুষে বেদার হইব আমি ওয়াজ করতাম না বাদ দিতাম পিছিয়ে দিয়ে এরা মারতে না এরা রাজি না ওয়াজ করতাম নি বৌদ্ধ দিব যে এর বাড়িতে আমার বাড়িতে আমি হে বৌদ্ধ দিলে আমার খিতা আইসে গেছে মাসিক না বেটি এ বৌদ্ধ দিলে আমার খিতা হায় আর যায় আর বাড়িতে হে থাকবো আমার বাড়িতে আমি থাকবো হের তুললো আমি না ঠিক না বেটি তাহলে আলোচনা হোক আরে কন্যা আলোচনা হোক কারা কারা দিয়েছেন একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো
এখানের মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে অনেক লম্বা আয়াত শুধু মহিলাদের সম্বন্ধে আলোচনা করছে। আমি কিন্তু দুইটা বিষয়ে আলোচনা করব, একটার ভিতরে দুইটা মাতন না দিয়ে আপনারা, একের ভিতরে 4, একের ভিতরে 3, এটা একের ভিতরে 2। এখানে একটা বিষয় হলো নারী জাতির পর্দার আলোচনা, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পর্দা করা। আর একটা বিষয়, বিশেষ একটা জিনিস মহিলাদের ইটার পর্দা করা। এই জিনিসটা কোনটা? মহিলাদের আওয়াজ। বলেন না আপনারা? এটারে গুরুত্ব সহকারে আল্লাহ এখানের মধ্যে বয়ান করছেন। আমি দুইটাই আলোচনা করবার চাইবো, আমি একটা একটা করে আলোচনা করি। কয়ন আলোচনা করব? দেখেন কোনো কিছু অসুবিধা যদি হয় শুধু আমি কম, আমি জানি না রে মা, এরা কইছে দিকে কইছে আর আরো ধরো হেদায়েতের নিয়ে তুই দোয়াটা কি করবো, আস্থা করবো। এখন শুনেন ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমি আয়াতের তরজমাটা করবার আগে আপনার কাছ থেকে একটা মত লওয়ান লাগে, মত দিবানি? আমার সাথে আমার ওয়াজ শুনতে হইলে মাতন লাগে। আপনারা মারতে মারতে বুড়া লেগে যাবো গিয়া, আর আমিও ওয়াজ সাইডে উঠতে দৌড় মারবো। আপনারা মত দিবানি? আপনারা কোন তো দেখি দুনিয়ার মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? কইতে পারবা? আচ্ছা যাই হোক, আমি কই, আপনারা যেটা বুঝছেন এটা কইছেন, আর আমি কই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী সম্ভ্রান্ত মহিলা নবীর বিবির দল। মতন না কারা? নবীর বিবির দল, আমার নবীর বিবির দল। অন্য নবীর কথা আমি বলতেছি না, অন্যান্য নবীর বিবি বলতে মধ্যে কেউ কাফির আসলা মতন না। হযরত নূহ আলাইহিস সালামের বউ কাফির, একজন আসলা, কয় না আসলা নিলে আসলা না। লূত আলাইহিস সালামের বউ একজন কাফির আসলা। এই জন্য আমি আমার নবীর কথা বলতেছি, আমার নবীর বউয়ের দল কেউ বেঈমান না, কেউ না ফরমান না, ঠিক না বেটি? সবচেয়ে সম্মানী কে? আমার নবীর বউ। তা আপনারা কবেন যেটা কেমনে কইলা? এরা তো কোনো নবী না। নবীর বউয়ের দল কি নবী? এরা তো নবী না। নবী না হইল নবীর উসিলায় এরা সম্ভ্রান্ত। কথাটা বুঝাইবার লেগে একটা দৃষ্টান্ত কই। আমরা বাংলাদেশও অতীতে একজন প্রেসিডেন্ট গেছেন, আপনারা দেখছেন কিনা জানি না, আর উনার কথা শুনছেন তো অবশ্যই। উনি এলেন আমরা এরশাদ চাচা, মাত্র না কেটা? উনি একজন সামরিক বাহিনীর প্রধান আসলাম। কেটা আসলা? সামরিক বাহিনীর প্রধান। এতটুকুই আসছিল উনি, কিন্তু হঠাৎ করে কেমনে কেমনে প্রেসিডেন্টের চেয়ার দখল করে দিছ। কেমনে কেমনে দখল করছে ইতা আমি যাইতাম না, ইতা আমার কইবার দরকার নাই, পর্দার আলোচনা করতাম, ঠিক না বেঠি? যখন প্রেসিডেন্টের চেয়ারে বয়ে গেল গিয়া, এখন আপনারা যদি ওই সময় বাংলাদেশের মানুষ যারা আছে বেটা বেটি, এরারে যদি আপনারা নাম সিরিয়াল করেন, তাহলে বেড়ান্তের সিরিয়াল করলে এরশাদের নাম আগে রাখুন লাগবো। আপনারা কেন? উনি প্রেসিডেন্ট, ওনার নামটা আগে আইছে, সিরিয়ালের মধ্যে ওনার নামটা আগে আইছে। আপনারা জানুন কিনা জানি না, শিক্ষিত যারা আছেন এরা জানুন, উনি সিরিয়ালের মধ্যে 1 নম্বর আওয়ানের মধ্যে হওয়ার কারণে ওনার বউ যে ঔষধ এরশাদ, এই বেটি ওই জায়গা থেকে ফার্স্ট লেডি। বুঝছেন না আপনারা? কোনোদিন ওনার নাই, কার উছিলা? এরশাদ মেয়ের উছিলায় ওনার বউ রোশন এরশাদ ফার্স্ট লেডি, এখন ফার্স্ট লেডি নাই মাতে। তাহলে ওনার কারণে যদি এরশাদ মেয়ের বউ যদি ফার্স্ট লেডি হইতে পারে, আমার নবী নবী হওয়ার কারণে আমার নবীর বউ কেন সবচেয়ে সম্মানী হবে না? বলেন আমরা, আমার এই যুক্তিটা কি আপনারা উড়ে ফেলাই দিতে পারবা? কয়েন ফেলাই দিতে পারবা? তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? এখন যদি কোনো বেটা তার বউরে কইছি না, তার দলের কেউরে কইছে না, কোনো বিটেন্ডে কইছি না, এত যদি মুখ বাঁকা করে নাও, তোমার মুখ বাঁকা করে বইয়ে দেখো না, উল্টা কইতাছি। তাহলে কোন আপনারা সবচেয়ে সম্মানী কারা? নবীর বিবিরা কোন না? সবচেয়ে সম্মানী কারা?
নবীর বিবিরা সম্বোধন করে আমার আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবী, ও নবীর বউয়ের দল, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। কয় নবীর বউয়ের দল সাধারণ মানুষের বউ? আপনার বউয়ের মতো, আমার বউয়ের মতো। আমি ওই কিতার, আমার বউ ওই কিতা, আমি দেখতে পারবে না, আমার বউ ছাইরা না। মাথুন্ডা দিয়ে আপনারা তাইলে নবীর বউয়ের সাথে কারো তুলনা নাই না? আছে? নবীর সাথে যেমন কারো তুলনা নাই, নবীর বউয়ের সাথে কারো তুলনা। এই জন্য আল্লাহ বলতেছেন, হে নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমরা অনেক অনেক দামি, তোমাদের ইজ্জত সমান অনেক বেশি। আছে কিনা? মাথুন্না এই কথাটার মতলবটা কি? এই যে কথাটা বললেন তোমরা সাধারণ মানুষের বউ না, এটা কইয়া কি কইবার চাইতেছেন আল্লাহ? এটা কইয়া ওই কথা বলবার চাইতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের মর্যাদা অনেক উপরে, তোমাদের মান মর্যাদা যতটুকু আছে এটা আমার সমাজ চলল না, যেমন এমন আছে চলাফেরা করো না, তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করো। মাথুন নেন আপনারা, তোমাদের ইজ্জত সম্মান, তোমরা ইজ্জত সম্মান রক্ষা করো। কথার কথা মনে করেন আমি একজন চেয়ারম্যান, ওইতাম না চেয়ারম্যান, দাঁড়াইতাম না, আর দাঁড়াইলে ভোট দিত না। মোল্লা বেটারে নোট দিব, ভোট দিতাম না। মা মোল্লা বেটারে খিতা দিব, নোট দিব, কি দিবে না? মোল্লা চালাইতে পারতো না, মোল্লা চালাইতে পারতো না, কেডা চালাইতে পারে? এটা চালাইতে চালাইতে তো অবল খাই হইলা, এমন চালানি চালা, এটা সব খাই হইলা। খাইছে না? কোন খাইছে কিনা? খাইছে না? যে মেডি সবচেয়ে বড় খাওয়া খাইছে, সবচেয়ে বেশি খাইছে, বড় চারটার মধ্যে দখল করে আছে। ইলেকশনও কোনো ভাস করছে না, না কেমনে ভাস করছে আল্লাহ জানে। এরা চালায় আর চালানির বিরুদ্ধে অকল তা শাখার মধ্যে লেগে থাকা, কের মধ্যে লেগে থাকা। তো মনে করেন আমি একজন চেয়ারম্যান সাহেব, মনে করার কথা ওইতাম না জীবনেও, একটা মন কলা খাইলাম, মন কলা খাইলাম, মন কলা। আমি চেয়ারম্যান সাহেব, আমার একটা দাম আছে চেয়ারম্যান হিসেবে, আছে কিনা? আছে না? আমার দামটা আপনারা রক্ষা করে দিবা না, আমার দামটা আমি রক্ষা করতে দিব। আমার দাম আমি রক্ষা করা লাগবো, আরেকজনে আমার দাম রক্ষা করে দিবে না। ঠিক এইভাবে নবীর বউয়ের দলে আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা তোমরা ইজ্জত সম্মান রক্ষা করো, তোমাদের দাম অনেক বেশি, কাজেই তোমরা আমার সামা চলাফেরা করবা না। এক। দুই নম্বর, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ কোন ও নবীর বউয়ের দল, ও নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব। কেডা কো? আল্লাহ। ওয়াজ করবা কেডা? আল্লাহ না মোল্লা? আল্লাহ। মোল্লার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আপনারা বলেন মোল্লার ওয়াজ ভালো না আল্লাহর ওয়াজ ভালো? আল্লাহ কোন নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব, তবে ওয়াজের আগে শর্ত হইল তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। মাতুন না? অন্তরে যদি কার ভয় থাকে না, একবারে জিবরাইল আইয়া ওয়াজ করলে কামাইতো না, বাইরে বক্তায় করলে ওয়া কামাইতো না। মা উল্টা কইতাছি, জিবরাইল যদি ওয়াজ করে তার বড় দক্ত নামাজে, আর যদি অন্তরে ওয়াজ ধরে আমরা বাড়ি কার হিসাবের ওয়াজও কামাইব বা খামাইব না খামাইব না। এই জন্য আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা অন্তরের মধ্যে থাকো, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় ঢুকাইলে পরে আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো। এক নম্বরের ওয়াজ, তবে তাক ভয় ঢুকাই বললে কইছেন কেন? অন্তরে ভয় ঢুকাইলে, মানুষের ভয় থাকলে ওয়াজে ধরে। এখানে আমরা বই রয়েছি, মনে করি এটা ঘর, দরজা দরজা আছে, লাগানি দেব। আমি কইলাম আমি এখানে দেখেছি এই বাজারটা, গরুর বাজারটা, এখানে যে বন্ধ গরুর বাজারটা, বিরাট বিশাল বড় এক বাঘ আইয়া বই রয়েছে। কেতা আইছে? এই যে ছোট বাচ্চা, আরো ছোট আছে, আরো ছোট বাচ্চা আছে না, এক কইব এর অন্তরের মধ্যে ভয় নাই।
বাঘের ভয় না তো বাঘ চিনই না। হে খুব আমি একটু সুবিধে দেখি, দরজা দিয়ে সুফি দিব, সুফি দে মা এই মোল্লা দেয়া হল না। মোল্লা এটা দিয়ে আমরা বিলের মতো, আমরা ঘরের বিলের মতো বাঘ আর মোল্লা এখানে যাইও না। হেগে দৌড় দেতা হমাইরে মোল্লার আন্দা কি করে বাঘ রে আন্দা মাইরে দৌড়ব চুমা খাইব, তখন খেতে হইব বাঘে ধরে খাইব না। কোন কিতা বাঘে বাচ্চারা ধরে ছেলেটার বাচ্চা ধরে খাইতো না, কিতা মাতো নিতা বুঝা মাতো না, না বুঝা কন খাইব না খাইতো না। আর আপনি কিতা কইবা, মুরব্বী কইবা মোল্লা বেড়া কইছে, মোল্লা বেড়া তুমি সামর্থ্য না, মোল্লা বেড়া আমি সামর্থ্য না, তাড়াতাড়ি দরজা বন্ধ করো, সবটা দরজা বন্ধ করো। কন এই যে দরজা বন্ধ করলো এটা অন্তরের মধ্যে ভয় তাহনের কারণে না ভয় না তাহনের কারণে? এই জন্য আল্লাহ বলতেছে, ও নবীর ভয়ের দল, তোমাদের অন্তরের মধ্যে কিছু ভয় ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাও। আর ভয় ঢুকাইলে পরে আমি কয়েকটা ওয়াজ করবো। এক নম্বরে ওয়াজ, ইয়া ফালা তাখদানা বিল কওল, ও নবীর ভয়ের দল তোমরা মুখ কান সামলাও। এটা সামলাইতো, মুখ সামলাইতো মানে গালাগালি করতো না, এটা না না। যার সাথে মনে চায় তার সাথে কথা বলবা না, অতন্যা দিয়ে আপনারা যার সাথে মনে চায় তার সাথে কথা বলবা না। তোমার মাথা থেকে পা পর্যন্ত যেভাবে নাকি শরীরটারে পর্দা করার লাগে, তোমার আওয়াজটারও পর্দা করার লাগবো। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার মুখ সামলাও, তোমার আওয়াজটা সামলাও। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার খেয়াল করার লাগে না কিতাবই পাইছি, আমার খেয়াল করার লাগে না। আর খেয়াল করেও তো দেখছি বেড টেন্টের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে, বেটার আওয়াজের মধ্যে মাধুর্যতা নাই। এটা যেমন রুক্কা, আয় হায় রে মানুষের সামনে কথা কইলে আওয়াজটা বোঝা যায় রুক্কা, দৌড় আওয়াজটা সুন্দর না। আর বেটি লাল হোক সাদা হোক শ্যামলা হোক কালা হোক, এই বেটির আওয়াজটা করলে এটার মধ্যে মধু মাখায়, কিতা মাখায় মধু মাখায়, এটার মধ্যে মধু মাখায়। এই আওয়াজটার মধ্যে একটা মাধুর্যতা আছে। এই মাধুর্যতা আল্লাহ দিছে কেন? দিছেন এই কারণে এই বেটটা তো স্বামীরে বুঝাই রাখতে হইব। স্বামী যদি তার কথাটা আওয়াজটা শুনে অন্তরটা ঠান্ডা হইব। এর লাগি বেটেন্তের আওয়াজের মধ্যে মধুর কণ্ঠ দিয়া দিছে, মধু মাখা আওয়াজ দিয়া দিছে। আল্লাহ কোন তোর দামাইরে খুশি রাখবার লাগি দোলা বাইরে না, তাল তো বাইরে না, চাচা তো ভাই, ফুবা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, আরো ভাই আরো ভাই আরো ভাই, এটা একটা না লাগে না, তোর জামাইয়ের মন খুশি রাখবার লাগি দিছি। কাজেই তোর মুখ সামলা, অন্য মানুষের সাথে কথা বলবে না। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। কথা কইলে কি হইব? আল্লাহ কোন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ও বান্দির দল আমি জানি কার ভিতরে কিতা আছে। আল্লাহ জানেননি? আরে ধরে কোন আল্লাহ জানেননি? আল্লাহ কোন কার ভিতরে কিতা আছে এটা আমি জানি, তোরা জানবি কিতা? আমি জানি আল্লাহ, আমি আল্লাহ সৃষ্টি করছি। কাজে অনেক মা বেটাইন আছে ই তার ভিতর ভালো না, মাথেন না। আপনারা এলাকাত ভিতর খারাপ বেড়াই না আসেনি না? না করবা সাহসে না করতা, সব জায়গাতেই আছে ভিতর বেমার, ভিতর খারাপ। আল্লাহ এখন বেটি তার মুখটা সামলা, যার সামনে মনে চায় তার সামনে কথা বলিস না। যদি কথা বল তাহলে হ্যাঁ চাইব তোরে খাইতো, কোন চাইব কেনা চাইব না, তাহলে তুইও গুণাগার হইলে এরা দ্বারা দ্বারা আওয়াজটা শুনাইছ তারা গুণাগার করে। এই কারণে বেড টেনতে মুখ সামলাইতে হবে। আল্লাহ কোন মুখ সামলা, যার সামনে কথা কইবার কইও না। কিন্তু বেড টেন উস্তে গেছে একবারে, বেড টেন উস্তে গেছে গিয়া যার সামনে মনে চায় তার সামনে কথা কয়, অফিসারের সামনে কথা কয়, দোকানদারের সামনে কথা কয়, মাদনের সাথে কথা বলে, এরপরে কর্মচারীর সাথে কথা বলে, আরো কত তা আসেনি না আসে না। এরপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জমান হতো এটা না, ভুল করি না। বেট্রেন্ডে উসলে গেছে গিয়া এটার একটা খিচ্ছা কই মো আমার একটা মোবাইল আছে, এটা কোনো দুইটার না, এটা বুড়া খাইলাটা মাস্টারটা দিয়ে আমার এটা কোন খাইলাটা, এটা ওই টিপা টিপি করন লাগে। আর ওখানেরটা তো হলো টানাটানি টানাটানি। তা আমার মোবাইল ছাড়া কিন্তু আমরা মোল্লা যারা ওয়াজ করি এরা চলতে পারে না। ও আরো অনেক মানুষ, বিশেষ করে আমরা মোল্লা যারা ওয়াজ করি এরা চলতেই পারবে না।
অনেক সময় আমার মোবাইলের চার্জ জায়গা ইয়ার থাকে না, বাড়ির গিয়া চার্জ করতাম বা মাদ্রাসাত গিয়া। যখন নাকি গাড়ি তুলতে গেলাম গিয়া, আরে আমার মোবাইল তো চার্জ করছি না, ফোন আইলো 2-3টা করলে পরে গেরে বন্ধ হয়ে জায়গা। তো একটা অসুবিধা পড়ে গেলাম গিয়া। একদিন এক লোকের সাথে কথা কইলাম, একজন মৌলানার সাথে, অল্প বয়সে। এটা আমার মতো বুড়ার সাথে মারতে কোনো লাভ হতো না, একজন জোয়ান হুজুরের সাথে মাতলাম। এবারটা করলো, হুজুর আপনি একটা কাজ করুন, মোবাইলের মতো একটা, আপনার নাম কইবেন না, নাম কইব না আমি যেটা কইবার চাইতেছি এটা কিন্তু কইলে পরে বুঝে লাইবা, নাম কইবেন না, আমি কইব না। একটা জিনিস আছে মোবাইলে, এবারটা অবস্থা আছে, আমি ব্যাক কল এর লাগে ব্যাক কল বুঝাইতেছে। মোবাইলের মতো একটা জিনিস আছে, এটারে চার্জ লাগাই রাখতে দিলে পরে এটার মধ্যে কারেন্ট জমা হয়ে যায়। আপনি গাড়িতে বইয়া বইয়া আপনার মোবাইলে চার্জ না থাকলে চার্জ দিতে পারবো। আমি তে তো বালা, ঠিক আমরা বান্যাসুল ভাবা দিব, কয় জি ওদের বান্যাসুল ভাবা দিব, অনেক দোকান আছে। আমি কই ঠিক আছে, আজকেও যাই বলি। বাড়ির গিয়া সেরে একটু নাস্তা করছি, আইসে বাজার আগে মোবাইলের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, মাথন না দিই। আই এক তবলিগি বেটা, ওই যাতে বয়সে একজন, এরা যে এই বেটারা যেই বয়সে, এই বয়সে দোকানটা, হ্যাঁ তবলিগি এন কোনো আলিম না, সুরত বানা। আমি যাই তো 4-5 জন মানুষ বয়া আছিল চেয়ারের মধ্যে, এরা উঠে গেছে গিয়া আমার চেয়ার দিবার লাগে। আমি কই একটা দেও, সকল উঠলাম নাই, তো বইছি। আমি কইলাম না আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি না, ওদের চা খাই না আগে, চা খাই না আগে, এরপরে যাতা করে করবো না। চার অর্ডার দিছে, বিস্কুট দিছে, আছে কয় কি তখন চা। আমি কইলাম আমার মোবাইলে চার্জ থাকে না, বাড়িতে গেলে আর থাকে না, নাতি আছে কতলা, বেশি না, মাত্র 23টা। বাড়িতে গেল আপনার কন্যা আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো 23টা দেও, কন্যা আমি আরো দূরে করে আমি নবী ফখর করতাম। কেডায় ফখর করতা? নবী ফখর করতা। ইতা কান্দ উঠে জায়গা, একে ও কি করে আন্দা মেরে ধরে, কোনোটা মাথার মধ্যে চুমায়, কোনোটা হাতের মধ্যে চুমায়। ইতা করতে করতে ডং সং করতে করতে আমার সময় থাকা, মোবাইলও চার্জ করতে পারি না। একজনে কইছে একটা জিনিস বলি মোবাইলের মতো সেটার মধ্যে কারেন্ট জমা করে রাখা যায়। আমার নাম কইতাম না, নি নাম গেছি কে বললিয়া, ওইয়া লাগে না করছি, আপনারা কইতা না, নাম গেছি কে বললিয়া। আমি ওখান মোল্লা, তো মোল্লারা যদিও এরা চালাকি চিনে না, এরা রাখল আছে, চালাকি চিনে অন্যরা, মোল্লারা রাখল আছে, বুদ্ধি আছে, মাথন্য দেব না। আমি কইলাম এটার নাম একটা ক্যাশ করে দিছি, ব্যাংকের মধ্যে টেকা থাকে, এটারে কয় টেকার ব্যাংক, মাথন্য দেয় আপনারা। তো এটার মধ্যে যেমন কারেন্ট জমা থাকে, তাহলে কারেন্ট ব্যাংক। আমি কইলাম এটার নাম কারেন্ট ব্যাংক। যারা এখানে বয়া ছিল সবে দিছে আসিয়া, মা আসবার কথা, তো আসবার কথা না, মোল্লা নামটা পর্যন্ত বুঝলে গেছে গিয়া। আমি কই আসো আর যেতাম, বুঝাইতে পারি বেটা বুঝ চালাইছি, বুঝ চালাইছি। আমার কাছে ভালো কোম্পানির মোবাইল এই জিনিসটা আছে, চা খায়। আচ্ছা কোন যে মাঝনে বুঝ চালাইছে, আর কেউ আপনারা কইয়ে দেওয়া লাগবো নামটা, বলেন আপনারা নাম কোনের দরকার পড়বো? কেউ নাম কোনের দরকার পড়তো না। বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা 1 লাখ আর ইসলাম, কেডা আফা কার রিসন, আফার কানো গেছে। আমি যে কইছি কারেন্ট ব্যাগ, আফার আর সহ্য হয়েছে না, মোল্লা বেটা ভুল করছে, তাই মোল্লা বিদ্বেষী, আলিম বিদ্বেষী, এই কারণে বেটি আর সহ্য করতে পারছে না, আলিমের ভুল দিয়ে দেয়, কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মাথেন না আপনারা কিতা কয়, মালিকে বুঝে নিছে, তুমি আবার নাম আতলে কি তৈরি বেটে নাম আতলেও আপনার অসুবিধা হইতো, এরপরে মাথে কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। বাপ রে বাপ, বেটির দিয়ে পাওয়ার, ভুল কইছি, ভুল কইলাম না কেতা। আসলে ব্যাপারটা কিতা জানছেন, 1 নম্বর হইল বেটি আলিম বিদ্বেষী, আর 2 নম্বর হইল বেড়াদের সাথে মারতে মারতে বেহায়ার বেলাদা হয়ে গেছে গিয়া, এই কারণে মোল্লার সাথে মারতেও চিন্তা করছে না। আল্লাহ এখানে তারা মুখ সামলা,
আর নাহলে তরে কি করব, ব্যবহার করবার চাইব। এটা হলে একটা। বলেন আপনারা, আপনাদের বউ, আপনাদের মেয়েরা, এরা যারা নাকি আপনারা অধীনে আছে, এরার আওয়াজটা সামলাইবার চান কিনা চান না? আওয়াজ করে কোন চান কিনা চান না? একটা গেছে। 2 নম্বর বিষয়ে আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন কোন ইয়া ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। এটা হলো আলোচ্য বিষয়। আমার আলোচ্য বিষয় আইলাম এখন। আল্লাহ কোন হবে তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর, এখন ঘর ঠিক করবেন। বেটেনদের কর্মস্থল কাম কাজ করতো কোন না ঘর, কন্যা কোন না কোন ঘর, ঘর ঠিক করেন। ঘর 2টা, বিয়ার আগে ঘর একটা, বিয়ার পরে আগে আরেকটা, বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। কয় আপনারা কোন ঘর? বিয়া কয়টা? ঘর কয়টা? একটা বিয়ার আগে আর একটা বিয়ার পরে। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে জামের ঘর। এই 2 ঘরের মধ্যে তার কর্মস্থল। বেটেনটা আল্লাহ বানাইছে ঘরের শোভা। মাসের না দিয়ে আপনারা কে শোভা বানাইছে? ঘরের শোভা বানাইছে। জামাইয়ের খেদমত করত, জামাইয়ের মন খুশি করত, ঘরটারে সাজাইয়া সুন্দর করে রাখতো, জামাই দেখলে মনটা খুশি হইতো, তারে আদর সোহাগ করত। এটার লেগে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর আল্লাহ বলছে। কিন্তু বেটে নহর কয় না না, আমরা কর্মস্থল আমাদের ঘর না, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। তুমি জামাই বাড়ি থাকবাই ঘর, বেছেরে আগাইবা মুতাইবা। মাঠিক না বেটি? আর হেও জুইত পাইছে, কয় মজাই আসার পকেট থেকে টেহাটা দেলাইব, দেশে কয় মাছ কিনবা, পান কিনবা, সুপারি কিনবা, চাউল কিনবা, ডাল কিনবা, আটা কিনবা, সবকিছু গুড় টুট কিনবা। আর এরপরে তোমার লাগে একটা শাড়ি কিনে লেও সুন্দর দেখিয়া, আর নাহলে একটা ফাঁকি জামা কিনে লইও, আর আমার লাগে একটা শার্ট আর একটা প্যান্ট লইয়া আইও। মজাইয়া দিব, গাঠি লইয়া যাতে আইতো পারে না। ভুল কইতাছি? আরে ভুল কইতাছি না কেদা? আল্লাহ কল তোরার কর্মস্থল, তোরার ঘর, তোরা ঘরে থাক, জামাই ঘরে থাক, নাইলে বউয়ের ঘরে থাক। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে কইলে বেটেন্ডে তোরার কর্মস্থল, তোরার ঘর, তোরা ঘরের ভিতরে থাকবে, এর অর্থ হইলে পর্দা করবে। মাথেন মেদি আপনারা, এর অর্থ কি দা? পর্দা করবে। এখন বেটেনতে পর্দা করতো, যে ঘরের ভিতরে থাকতো, তাই কি বেটেন জীবন ঘর থেকে বাড়িতে পারতো না? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ানোর দরকার পড়বো, নানার বাড়ি যাওয়ানোর দরকার পড়বো, চিকিৎসা নেওয়ান লাগবো, ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, লাগবো কিনা লাগবো না? তাইলে কি মহিলা যাইতে পারবে না ঘরের বাইরে? আল্লাহ কন না না, একবারে সব নিষিদ্ধ করে দিয়েছে না, বেটেন ঘর থেকে বাইরে যাইতে পারবো। তবে শর্ত আছে, তোমার মন গড়া মতে যাইতে পারবে না। তুমি যেমন চাও গো বেটি হবে না, তোমার মনে চাইতে ভাই ভাই চলতে পারবে না, উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরের বাইরে যেতে পারবা, বাবার বাড়ি যেতে পারবা, মামার বাড়ি যেতে পারবা, নানার বাড়ি যেতে পারবা, ফুফুর বাড়ি যেতে পারবা, খালার বাড়ি যেতে পারবা, কোনো রকমের অসুবিধা নাই, ডাক্তারে দেখাইতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার মত মতো না, তুমি বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলাফেরা করতে পারবা না, বোরকা পরে তুমি যাইবা। অনুমতি আসেনি? যাইতো কেমনে? বোরকা করে, বোরকা না আসলে পর্দা করে যেত। আসলে কি পর্দা বোরকা দিয়ে হইতে পারে, চাদর দিয়ে হইতে পারে, অনেক কিছু দিয়ে হইতে পারে। এখন কোন ভাইয়েরা আমার, আল্লাহর উদ্দেশ্য কেদা? মহিলাদেরকে কি উদ্দেশ্যে পর্দার হুকুমটা দিলাম? এই ওয়াজটাই করবো, এই ওয়াজটা করে আমার ওয়াজটা শেষ করে দেবো। টাইম যখন নাকি ফুরাই দিব, এমনি শেষ করে দেবো। এখন কেন পর্দার হুকুম দিলে? আমি কই গণ্যা 1 নম্বর হইল, বেফর্দার হুকুম কেন দিলেন আল্লাহ? কারণ ফর্দার হুকুমটা দিছেন এই কারণে, বেফর্দা মহিলা দ্বারা এরার ঠিকানা হইল জাহান্নাম, ফর্দানিসীন মহিলা দ্বারা এরার ঠিকানা হইল জান্নাত। আল্লাহ মহিলা গোষ্ঠীরে ফর্দার হুকুম দিয়ে সেরিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিবার চাইছে।
মাথুর না দিয়ে আপনারা কথাটা বুঝাইতাম পারছি কিনা? কেয়ার লাগি ফর্দা রকম দিলাম, বেফর্দা বেটির ঠিকানা হইলো জান্নাত, ফর্দানিসীন বেটির ঠিকানা হইলো জান্নাত। আল্লাহ মহিলা গোষ্ঠীরে, মহিলা মুসলমান মহিলাদেরকে কিনা বেইমান বিটেন্দের না, মুসলমান বিটেন্ডে আল্লাহ ফর্দা রকম দিছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত নিত। বিশ্বাস করবানি? বিশ্বাস করবানি? তাইলে আমি একটা হাদিস শোনাই, আপনারা মাতুন না এই কারণে একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তরজমাটা কইমো, আল্লাহ রাসূল কোন দুই দল মানুষ জাহান্নামে যাইব। কয় দল? মুসলমানের মধ্যে দুই দল, বেঈমান না, বেঈমান 16 না জাহান্নামে। কয় নাম না বেঈমান? কয়জন যাইব জাহান্নামে? 16 না, একজন জাহান্নামের বাহিরে না। আর মুসলমানের মধ্যে আল্লাহ রসুলে কইতাছেন দুইটা দল আছে, এরা জাহান্নামে যাইব। আমি নবী দুনিয়া যতদিন থাকবো এরা দুই দলের জন্ম হইতো না। একটা দল বেডেন্তের মধ্যে আর একটা দল বেডেন্তের মধ্যে। চিনবার দরকার আসেনি না নাই? আরো দূরে কোন দরকার আসেনি নাই? বেদান্তের মধ্যে দলটা কারা? কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী কোন বেদান্তের মধ্যে যে দলটা জাহান্নামী, এই দলটা হইলো ওই সমস্ত লোকেরা যারা হাতের মধ্যে লম্বা লম্বা গরুর লেজের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবো, রাস্তাঘাটে দিনে রাইতে রাস্তাঘাটে মানুষের উপরে আক্রমণ করে লুটপাট করবো। এরা কাটা চিনুননি? মাতন্যাদু, ডাকাত, চোর আসেনি না? আসে না? মানুষের কাছ থেকে লুটপাট করে। এরা হইল বেড়ান্তের মধ্যে। নবী কোন আমার যুগে এরা ছিল না। 2 নম্বর হইল বেড়ান্তের মধ্যে একটা দল, এরা কাটা। এরাও আমি নবী যতদিন দুনিয়াতে থাকবো এরার জন্ম হইতো না। আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে এরার জন্ম হইব। কেটা কেটা নামটা কই? বেটেনদের গুণ বেশি। রসুলে কন নিসাউন কাসিয়াতুন আরিয়া। হুজুর আসছেনি কেন? আমি ব্যাখ্যাটা দিব। নিসা কাসিয়াতুন আরিয়ার ব্যাখ্যাটা এটা হুজুর আমার দৌড়ে দিবানে, তবে আমি স্টেজও থাকলে দৌড়ে দিও না। আমি এখান থেকে উঠে গেলে কইনটা বলুছে আপনারা বাড়িতে সেই কেলামারে বেইজ্জত করিতা, মানুষের সামনে ভুল কইয়া দিতা, তবে মানুষের সামনে না। আলগা নিয়ে সেরিয়া এক কাপ চা খাওয়া এবার ভুলটা তুলে দিবা। মোল্লা দিব মতলব বেরে। রসুলে কয়েন এমন একদল বীর টেন্টের জন্ম হইব আখিরি জমানার, যারা কাবর বিন্দু ল্যাংটা হয়নি, যাতে বেটেন আসেনি না নাই? এটার ব্যাখ্যা আপনারা কি দিবেন এটা আপনারা জানেন। মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া অনেকটা কথা কইছেন। 1 নম্বরের ব্যাখ্যা হইল কাপড় ভিনছে ল্যাংটা, এর অর্থ হইল ফাতলা কাপড় ভিনছে। এমন ফাতলা কাপড়, ফাতলা কাপড়ের উপরে দিয়া নিচে চামড়া দেখা যায়, নাই জাতের কাপড়। পাখি জামা মাতেন না? ফাঁকি জামা, কিরণমালা আছে কিনা? আছে না? যেই কাপড়ের লাগে মহিলারা ফাঁস লাগে মরছে। কয়েন মরছে কিনা? মরছে না? আল্লাহ রসুল যে 13,000 বছর আগে কইয়া গেছেন এটা বাস্তবে পরিণত হয়েছে। কয়েন হয়েছে কিনা? হয়েছে না? এটা কাপড় বিন্দু ল্যাংটা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় পাতলা না পুরোই, কিন্তু কাপড়টার এমন টাইট ফিট বানাইছে, টাইট ফিট বানাইছে জামাটা, শরীরের চিত্রটা পুরুষের সামনে প্রকাশ হইয়া থাকা। এটা কাপড় বিন্দু ল্যাংটা, এটা কাপড় বিন্দু। আরেক ব্যাখ্যা হইল কাপড় পাতলা না পুরোই, টাইট ফিট না ঢিলা ঢালো, কিন্তু এর বড় কাপড়টার এমন নমুনা গুছাইয়া ফিনছে। পেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলাও ডাকতে পারে না, মাথাও ডাকতে পারে না, মুখও ডাকতে পারে না, 14 লম্বা শাড়ি ডেফিন দাও। কয় না? আসেনি না? আছে না? আল্লাহ রসুল কইতে কাপড় বিন্দু ল্যাংটা, কাপড় বিন্দু উলঙ্গ।
এরপরে রসুলে কয় আরেক দল বাইরিছে, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কয় আরেক দল বাইরিছে টাইট ফিট তো খালি জামা টামা নাইব এমন না, এক জমানা আইব বুরকা লাগাইব পর্দা করার জন্য, কিন্তু বুরকাও টাইট ফিট। কয় না আসেনি না আসে না? আচ্ছা যাক তো টাইট ফিট লাগাইলাও, ল্যাংটা থেকে ল্যাংটি বালা মাচন্য দিয়ে আপনারা লাগাইছো তো, কিন্তু এর বড় সদর ঘাট খুলে দিছে। আরে আপনারা সদর ঘাট না, বুরকার মধ্যেও সদর ঘাট আছে। কয়েন বদ সদর ঘাট আছে কিনা আছে না, মুখটা খুলে দিছে। আচ্ছা কোন চায় একটা বেটিরে দেখিয়া মানুষে ফিতনা তোরে না, না দেখে ফিতনা তোরে? দেখে দেখে কোনটা দিকে ফিতনা তোরে, মুখ দেখিয়া না ভাব দেখিয়া? মুখ দেখে। তুমি দেখো মাই তোমার যে বোরকাটা কি করলা, মুখটা খুললে দিলাই, আর বেড়া বিটে দেখতেছে, বেগান বেগানা পুরুষে দেখতেছে, তোমার তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরপরে দুলা ভাই। আল্লাহ ইতা যে দেখতেছে, এনজিও অফিসারে দেখতেছে, দোকানদারে দেখতেছে, মাজনে দেখতেছে, কর্মচারী দেখতেছে, এই যে এরা দেখতেছে, এরা ফিতনার মধ্যে পড়বনি না পড়বো না? আল্লাহ রসুলের হাদিস শেষ হয়েছে না আরো রয়েছে? নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, রসুলে কোন আরো কিছু রয়েছে বেটির কাপড় চোপড় তো গুছাই গাছে ফিনব, এরপরে আরো অনেক কিছু লাগাইব, টুটের মধ্যে কিছু লাগাইব। আপনারা গজ নাই ফুরা লাগা দিতা নাই আছে দেখো, আর উপরে দে তুতু আলাই চাপ পালাইলে নিজের উপর পড়ব। টুটের মধ্যে লাগা, খালি টুটের মধ্যে লাগা না, গাল হলিশও লাগা। কোন লাগায় কিনা লাগায় না? ইয়া আল্লাহ কপালের মধ্যে নকটাও দেয়, কোন দেয় কিনা দেয় না? আমার বক্তা আইসু ও বক্তা আইসুন না, আমি তো কই আজরাইল বলে আসি। এখন আপনারা কোন এখন ও ভাইয়েরা, এরা কাপড় বিন্দা আর ল্যাংটা থাকা এক কথা নি না, এক যা। আর কিছু বুরকা এমন আছে, ইয়া আল্লাহ বুরকা তো লাগাইলে বোঝা যায় বড় হুজুর। কয় মাইটে কিতা আপনারা দেখছেন কিনা জানি না, আমি তো এই জাতের বড় হুজুরের সামনে বিপদে পড়ে গেছিলাম। কি সাদা রঙের বুরকা, সাদা রঙের বুরকাটা পড়ছে মাথা থেকে পা পর্যন্ত সাদা। আমি এই সময় বাহুবল মাস হাত পড়াই, চৈত্র মাস বাড়ি যাইতাম, তাড়াতাড়ি ছুটি লইছি। ছুটি লইয়া গাড়ি তুটে আমি হবিগঞ্জে গেছি জোহরের নামাজের সময়টা। এই সময় তুই স্কুল করে যখন তুই ছুটি হয় মাত্র না দিয়ে আপনারা, আমি একটা রিক্সা তুটলাম, রিক্সাওয়ালা আমার কলেজ রোডে লইয়া যাইতেছে, যে কোনো দিকে যাও কোনো অসুবিধা নাই, কয় ঘাট গেল হয়েছে। আর এই সময় কলেজ থেকে ছেলেমেয়েরা বাড়িতেছে, কেউ উত্তরে দিয়ে যায়, কেউ দক্ষিণে দিয়ে যায়। আর আমি রিক্সাটা আস্তে আস্তে চালাইয়া যাইতেছে, আর আমি দিকে দূরের থেকে একজন বড় দূরাইতেছে, মাথা থেকে পা পর্যন্ত সাদা, হাতের মধ্যে একটা কুটফাই এমনি আইতেছে। আমার চোখের মধ্যে ধান্দা লেগে গেছে। আমি মনে করতেছি হাটাদারি মাদ্রাসার যে পড়তাম, এই সময় তো আমরা অনেক ছাত্র আসলাম দৌড়া ভরি, ইয়া আল্লাহ এই দাঁড়া দাঁড়ার সাথে পড়ছি হে একজন, আজকে 10 বছর হয়েছে তার সাথে দেখা নাই, ফের যেমন আজকে পাইছি এক কাপ চা খাই, সাইডে দোকান আছে, হে আইতাছে, আমি ওইদিকে যাইতাছি। হোস্টেলের যে ছেলেরা যে হোস্টেলটা আছে, এখানে আইয়া ছেলেরা দাঁড়াইতেছে রোডের সাইডে। আমার রিক্সাটাও গেছে, আর এই বড় হুজুরা এখানে রেডি আইয়া হাজির হয়ে গেছি। আমি 8টা তুলে নিছি, আজ কইয়ে লিছি, আর এমনি আমি দেখি মা এটা দেখি তা আজ করি যদি আমি সালামটা দিলাইতাম তাহলে এই বেটছে কি কইল না মোল্লা বলো, মোল্লা রাদি ওয়াজ করে, বেগানা মহিলা যদি যুবতী হয় এরা সালাম দেওয়ার নাই, ই মোল্লা কোন জাতের মোল্লা, এদি আমারে সালাম দেখাইছে, আমারে দিবি ইজ্জত করে বলে, ঠিক না বেটি আমারে বি ইজ্জত। মোল্লা করলে না মোল্লা ইতাও চিনে, ইতাও চিনে কইল, হ্যাঁ রাজে কত তা চিনি এটার খবর নাই। এই যে
বেপরদা চললো, লেবাসটা পোশাকটা বেটার নমুনা বানাইলো। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কয় যেই বেটা বেটির নমুনা ধরবো, যেই বেটি বেটার নমুনা ধরবো, এরার উপরে আল্লাহর লানত, রসুলের লানত, ফেরেশতাদের লানত। আমরা চাই আমরা মা বোনের উপরে আল্লাহর লানত হইতো। আমি একদিন বিশ্বনাথ থেকে যাইতাম ওই কুলে কি কয় বৈরবের পরে কিশোরগঞ্জ। আমি ড্রাইভারে বললাম তাড়াতাড়ি ওঠ, নামাজ পড়বো জোহরের কেন ইয়াত গিয়া, জনতা হোটেলে কেন গিয়া, মসজিদও ফইরে সেটা খানা খাইব, আর এরপর তাড়াতাড়ি যেতাম গিয়া। অনেক দূর আইসি, জ্বরের আগে আইসি, তা জানো হয়েছে না, কইতলে খানা খাইলাই, বেশি মোটেলা মানুষ নাই, একটা টেবিলের মধ্যে এক মুরব্বী মানুষ খাইতেছে, আমরা দুইজনে এই টেবিলটার মধ্যে বইছি, আইনা খানা দিছে। আর ওই সময় যখন বিট্টেন লেবাস কি যাত বেটার লেবাস দিয়ে বিটতে পরে এই জাতের যে চলছে অবস্থাটা, ওই সময় একটা নোহা গাড়ি আছে, আয়া গাড়িটা আটকাইছে, 5-6 জন মানুষ নামছে, প্যান্ট শার্ট টাইটুই লাগাই, আইয়া ঢুকছে, ঢুকে ম্যানেজারের সাথে কিতা মারছে আল্লাহ জানে, বয়দের সাথেও কিছু কথাবার্তা কইছে, এরপরে গেছি গা। আমার সামনে যে যে বেটা খাইতাছে এই টেবিলের মধ্যে, এ বেটা কো হুজুর, আমি বলি কিতা মিয়া কয়েরার চিনো, আমি কইলাম রে বা এর বাড়ি কই কোন জায়গাতে, আমি কোথায় চিনমুনি, আমি দেখছি না জীবন, কয় না ইতা জিগাইছি না, আমি কই কিতা জিগাইছ, কয় এরা বেটা না বেটি। তখন আমি তো বুঝলাম যে এখানে কিছু ক্যারেশমা আছে, আসেনি না, আছে না। তখন আমি ফেস করে জবাব দিলাম, মোল্লা ঘর ব্যাক করলে লাগে, ব্যাক করলে জবাব দিছি। আমি কইলাম তার উপরে দিয়ে দেখা যায় বেটা ও মাথায় না দিয়ে আপনারা, তার লিবাস পোশাক যেটা আছে, চুলের যে কাটিং কুটিং আছে, ইটা বোঝা যায় বেটা ওই, উপরে দিয়ে বেটা ওই বোঝা যায়, বেটি নিচে দিয়ে বেটি বেটা না বেটি বুঝি না। এ কয় তখন হুজুর চেনেন না, এরার বাড়ি আমার বাড়ির কাছে, আমার গ্রামটা যেটা তার বাড়ি তার বাড়ি টই টই, এরা সবটারে চিনি, একটাও বেটা না, সবটা বেটি। ওখান কন এরা ব্যবহারটা তো হইছে হইছে ওই ব্যবহারটা হইছে শুধুমাত্র না, এরা ঠিকানা তো জাহান্নামে আছে ওই, এরপরে আমার নমুনা ধরছে, লানতের উপযুক্ত হয়ে গেছে গিয়া। চান কি আপনারা আমরা মা বইনগর লানত পাইতো? আমি একদিন এক ইমাম সাহেবের রুমও গেছি, আমার খিচ্ছা কই তুই পর্দার ওয়াজ হয়ে যাবো গিয়া। এক ইমাম সাহেবের রুমও গেছি, রুমে গিয়ে দেখিয়া বই, বাংলা বই, উর্দু বই, ফার্সি বই, আরবি বই, কত জাতের বই আছে। টান দিয়ে একটা বই লইছে, ছোট ছুটকাইলা বই, এটা লইয়ে দেখি আল্লাহ, এটার মধ্যে খালি ঘটনা আর ঘটনা। লইলাম, ফললাম, একটা ঘটনা 2-3 বার পড়ছি, এই ঘটনাটা আজকে ওয়াজ লাগতেছে। কইম একটা গাড়ি আই একটা স্ট্যান্ডের মধ্যে আটকাইছে, যাত্রীবাহী গাড়ি, 2 জন মানুষ উঠছে, সিট নাই গাড়ি, মানুষ কিছু দাঁড়ায় আছে শিকের মধ্যে দরিয়া, আর এরা 2 জন উঠছে, একজন বড় মানুষ আর একজন একটু ছোট। একজন মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, পাখ না দাড়ি, ওই তো আমারই মুরব্বী সাহেবের মতো মনে করেন। মুরব্বী দাড়িওয়ালা হইলে এরা দিল খান নরম থাকে, এরা মনে মনে ভাবে যে আমার এক পাও গেছে গিয়ে গাতার ভালো, এর লাগে এরা দিল নরম থাকে। এর মনে মনে ভাবলা 2টা মানুষ দেখা যায় একটু যেমন কেমন 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 লাগতেছে, দাঁড়াইয়ে থাকবো, এই কারণে একটা ছেলে কইলা তোমরা একটু চাপ পাবো, আর এখানে একজন মানুষের জায়গা দিল আরবা মুরব্বীর কথা মাইনে এরা একটু চাপ পেয়ে বইছে। আর ওই সময় বড় যে এরা কইলা ভাই আপনি এখানে বসে, আর এমনি মুরব্বীরা ধমক দিছে, এই মেয়েটা কি মনে করছো তুমি, আমি মহিলা মানুষ, তুমি আমার কবাই। ওখানের মাপ চাওয়া যে এটা একবার সহজ, আগে যদি বিয়াদবি করছে মাপ চাইতে ভাও ধরো লাগতো, ওখানের বিয়াদবি করলে ভাও ধরো লাগে না, সরি সরি কইলে কাম হয়ে গেছে গা, মুরব্বী এটাই খেলাইছ সরি সরি। তো বিয়াদবি একটা কষ্ট দিলাইছন, এরপরে নিজেও কষ্ট পাইছন, এরপরেও মুরব্বী তো দয়াল মানুষ, মনে করলা ছেলেটারও একটা ব্যবস্থা দিলাই। এরা 2 লাখ করলে তোমরা একটু সারো, আর এমনি কইতাছেন এই ছেলে তুমি কেন,
আর এমনি বেটি আরেকবার গরম হয়ে গেছে, এই মেয়ে তুমি কি আরম্ভ করছো? আমি মহিলা মানুষ, আমারে কয় ভাই, আর আমার এটা মেয়ে, তুমি কও ছেলে। অহন ভাইয়ের আমার চিন্তা করেন আমাদের পরিবেশটা কেমন হইল। কয় না আমাদের পরিবেশটা কেমন হয়েছে? আমরা কি পর্দা চালাই পর্দা মতোই চলতেছি না বেপর্দা? এমনকি আমরা লানতের অধিকারী হয়ে গেলাম গিয়া। হইছে কিনা? হইছে না? লানতের উপযুক্ত হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুলের কোন যারা নাকি বেড়ার নমুনা ধরবো, বেটির নমুনা ধরবো, এদের উপরে আল্লাহ লানত, এরা উপরে রসুলের লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রসুলের হাদিসটা শেষ হয়েছে না? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা। নবী যখন বেটির আরো গুণ রয়েছে, বেটির যে মাথার চুলের কুয়াটা, আপনারা কুয়া কন্যা আর কিচ্ছু কই, চুলের কুয়া, চুলের কুয়া নিজের যদি চুল লম্বা থেকে থাকে তো তার কথা নাই। আর যদি নিজের চুল লম্বা না থেকে থাকে, বাজার থেকে কৃত্রিম চুল কিনে আনে সেরিয়া চুলটারে এমন ভাবে মোটা করে বানাইয়া সেরিয়া চুলটারে সারে এমন ভাবে দেখতে দেখা যায় দেখার গজ উটের গজ। কয় না আমাদের সমাজের মধ্যে মহিলারা এমন অবস্থা আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই জাতের মহিলা যারা আছে লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল কয় এই জাতের মহিলার গোষ্ঠী যারা আছে, সব বেগানা মহিলা যারা বেগানা পুরুষের সাথে কথাবার্তা কয়, এই জাতের মহিলা যারা, এরা বেহেশতে যাইবে না, বেহেশতের গন্ধ পাইবে না। যারা বেহেশতিরা বেহেশতের থেকে 500 বছরে দূরে থাকবো, তারপরে বেহেশতের গন্ধ পাইব। আর এরা যারা নাকি বেঠেন আছে, এরা যারা বেঠাইন আছে, এরা বেহেশতের কাছে থাকলেও বেহেশতের সুখ এরান এদের নাকের মধ্যে লাগবো না। ওহান কোন ভাইয়ের আমার, আমরা মা বোনদারে পর্দা রাখতাম না। আমরা মনে মনে ভাবতাছি মহিলা বেপর্দা দেবো আমরা কিতা যাই দেবে মহিলা জাহান্নামে যাও না রে ভাই, এমন না। যেই ঘরের মধ্যে কবির আগুন আইব, এই ঘরের মুরব্বিরে কয় দয়ুস। যেই ঘরের মধ্যে কবির আগুন হইব, এই ঘরের মুরব্বিরে কয় দয়ুস। হুজুর রাসেন জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাসূল কয় আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস বেহেশতে যাইবে না। একটা বেটি যদি বেপরদা হয়, এই বেপরদা বেটির কারণে কয়েকজন মানুষ জাহান্নামে যাইব। পয়লা নম্বর বেটিটা জাহান্নামে যাইব, বেটিটা জাহান্নামে যাইব প্রথম নম্বর। 2 নম্বর বেটির বাবা জাহান্নামে যাইব। কেন পর্দা শিখাইলা না? পর্দার উপরে কেন আমল করাইলা না? 3 নম্বর বেটি যখন নাকি বিয়ে হইয়া জামাইয়ের কাছে যাবো গিয়া, জামাই এখানে পর্দা মতো চালাইল না, এটার কারণে জামাই জাহান্নামে যাইব। 3 নম্বর। 4 নম্বর এই জাতের বেপরদা বেটিটা রাস্তাতে যখন নাকি চলাফেরা করব, রাস্তাতে যখন নাকি আটটা যাইব, অর্ধ উলঙ্গ হইয়া সেরে যাইব, বেপরদা হইয়া সেরে যাইব, তখন তার দিকে দিয়া যত বেড়া চাইব প্রত্যেকটা বেড়া জাহান্নামে যাইব। ওহান কোন 1-2 জনে খালি জাহান্নামে যাইতেছে না, শত শত মানুষ জাহান্নামে যাইব। আমরা কি এই জাহান্নামে যাইবার জন্য আমাদের দেশটার এইভাবে ছেড়ে দিব? মাথেন না দিয়ে আপনারা। তাইলে আমরা যতটুকু পারি ওয়াজ নসিহতের মাধ্যমে এবং তার অধীনে যে সমস্ত মহিলারা আছে, এই মহিলাদেরকে আপনারা নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে, আমার বউর আমি পর্দা করবো, আমার মেয়েরা আমি পর্দা করবো, আমার নাতিন রে আমি পর্দা করবো, আরো যারা যারা আমার অধীনে আছে এরা আমি পর্দা করবো। রাজি আসছে আপনারা পর্দা করতে? কারা কারা পর্দা করতে রাজি আসছে একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন সবাই পর্দার উপরে আমল করতে পারি, তৌফিক দান করো। একটা গেছে মাত্র, একটা গেছে। কয় কারণে পর্দা? এটা সবগুলা বয়ান করলে উপায় নেই আজকে। আল্লাহু আকবার, আমার হায়াত শেষ, আমার হায়াত শেষ তো 1 ঘন্টা ওয়াজ, 1 ঘন্টা হয়ে গেছে তো 9টা থেকে ওয়াজ, এখানে 10টার উপরে হয়ে গেছে গিয়া, আমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। আমি আর কত ওয়াজ করতাম? দেখুন না গলাটা ভাঙ্গা ফাটা বাসার মতো আওয়াজ করে, বেড বেডি আওয়াজ। এটা লইয়া কেমনে অত লম্বা আওয়াজ করতাম? আরো বিষয় 2-3টে আমার দেওয়া হয়েছে। ও ভাইয়ের আমার, পর্দার আরেকটা কারণ। কোন কারণে আল্লাহ পর্দার হুকুম দিছেন? কইম বক্তা মনে আইসেন না নাকি? দা আইসেন না? তাইলে আর একটু সময় করে নাই,
এক কারণে পর্দার হুকুম গেল। 2 নম্বর কারণ বেপর্দা মহিলা যারা, এই বেপর্দা মহিলারে এরার জানের আশঙ্কা না, জান যায়। পর্দানিসীন মহিলাদের জানের কোনো আশঙ্কা নাই। মাত্র না এই কথাটা বুঝাই বললে কি কোরআন হাদিস লাগতো না। এই কথাটা বুঝাই বললে কি বাংলাদেশের পত্রপত্রিকাই যথেষ্ট। মাথেন না দিয়ে আপনারা পত্রপত্রিকাই যথেষ্ট, কোরআন হাদিসের দরকার নাই। পত্রিকাটা মেলাইল ইয়া আল্লাহ দর্শন করে হত্যা, মা আছে না, পালাক্রমে দর্শন, গণদর্শনের শিকার, লেখে কিনা লেখে না, তাইলে খোয়েন আপনারা। আর কোরআন হাদিস দিয়ে বোঝানো লাগবো, রসুলের হাদিসের আর দরকার আছে। এরপরেও একটা ঘটনা আমি আপনারা কয়ম কষ্ট হইতাছে, দেখি চাই কার কার কষ্ট হইতাছে। এখন শোনেন ভাইয়ের আমার, বেপরদা মহিলা দ্বারা এরা জান যায়। কথাটা বুঝাইবার লাগে আমি একটা ঘটনা কইম। আমি রমজান মাস আইলে বৈরব একটা মসজিদের মধ্যে 10 দিনের তফসির করি। কয়দিন? জোহরের নামাজের পরে কিছু ওয়াজ করি, এরপরে গিয়ে ঘুমাই থাকি ইমাম সাহেবের রুমে। ওয়াজটা করে ইমাম সাহেবের রুমে গিয়ে ঘুমাইছি। আর দেখি ইমাম সাহেবের বই সুবহানাল্লাহ সীমা নাই, টান দিয়ে লইছি একটা সুন্দর বই, বাংলা। আমার কপালে খালি বাংলা হয়। সেদিনও একটা দেখলাম তো বাংলা, আজকেও দেখলাম বাংলা। বইটা লইছি, লইয়া দেখি এটার মধ্যে খালি মোল্লা মৌলবী হতের ঘটনা, মহিলাদের ঘটনা, ইসলামী ঘটনা। কইতে ভালো হয়েছে। আমি যখন কিছু ওয়াজ করি তো কই মনে একটা ঘটনা দেখলাম, 2-3 বার দেখলাম ঘটনাটা। 2-3 বার দেখানোর পরে আমার এটা আয়ত্ত হয়ে গেছে। ওই ঘটনাটা কই পারছে পাকিস্তানের একজন হুজুরের ঘটনা। পাকিস্তান একটা টাইটেল মাদ্রাসার এক হুজুর, যিনি প্রধান পরিচালক। এই হুজুর একজন বড় ওয়াইজ, ওনার একটা দাওয়াত পড়ছে করাচি শহর। বেড়াটার মতো খুব সুন্দর, এই লম্বা দাড়ি, সাদা ধবধবা দাড়ি, মাথার মধ্যে ফাগড়ি বান্ধা, হাতের মধ্যে সিলেটি মোটা গল্লা। ওয়াজটা শেষ করিয়া হুজুর রওনা হয়ে গেছেন, যাইতেছেন। ড্রাইভারে করে চালাও। করাচি শহরটা পার হইয়া অনুমান 25 কিলোমিটার দূর গেছে। আর এই সময় ড্রাইভারে কইতাছে হুজুর গাড়ি আর চালানি যেত না। হুজুরে মনে করছেন ড্রাইভার মনে অসুস্থ হয়ে গেছে, গা কন্যা বাবা কি হয়েছে, তোমার কি অসুখ হয়ে গেছে? না হুজুর অসুখ না। তাইলে চাই দেখুন, সামনে দিয়ে চাইয়া দেখুন। হুজুরের চাইয়া দেখুন, বাবা রে বাবা, বেটা একটা কি তাই মোটা গাটটা টল ফিকারের, আল্লাহ দাড়ি তো নাই সাফসাফা, আর মুসটা এমনি মুসর দেওয়া। তার হাত অস্ত্র, কান্দের মধ্যে একটা অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র। আল্লাহ, এটা দেখে তো হেরও দাম নাই, হুজুরের দাম নাই। ড্রাইভারে কয় হুজুর গাড়িটা ঘুরাই যায়। আর হুজুরে দিয়েছিলেন দমক, এই ব্যাককলের ব্যাককল, হের কান্দের মধ্যে দেখস না একটা অত্যাধুনিক অস্ত্র। আমি খালি গাড়িটা ঘুরাইতে চাই, মানে এমনি গাড়ির চাকাটার মধ্যে চা কি করবো, গুলিটা করে দিব, গাড়িটা আটক করে দিব, যাইব আপনারে যা যেতা হইব, যেতা হইব। লইয়া খালি গেছে, আর এমনি একটা দিব ধমক দিয়েছে, এই গাড়ি আটকা। কেদা ড্রাইভারে মরলে হুজুর মোর বাপার খেতে আইসে গেছে, গাড়ি ব্রেক করছে। ব্রেক করতেও আর দেরি নাই, হুজুর মনে হয় কাত্যার সাহেবের সাথী হইব। কাত্যার সাহেব ওই যাত্রার ঘটনা ঘটাইতে দরজাটা খুলছেন, খুললে নামে গেছেন, গিয়া লাঠি উঠি লইছেন না, গেছেন হের কাছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। বাবারও চেনা নেই, দাদারও চেনা নেই, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। এ এখন ব্যাক করলো এগে থেকে ঢাকায়, কোনো কথা কয় না। এই মেয়ে গাড়ি আটকেছো কেন? কথা কয় না। এই বলো না,
ধমক দিতেছিল, কোনো কথা কয় না। কয়েকবার ধমক দিছ, তুমি যাইবা নাকি তা কোনো জায়গা গেলে উঠো, আমি তোমার যেখানে যাবে এখান দিয়ে আইব। এ যাইবার লাগি না লুটবার লাগি অনেকক্ষণ গেছে, আধা ঘন্টার মতো, কোনো কথা কয় না। এরপরে যে মুখটা খুলছে, খুলে দেখাইতে কয় হুজুর আমি ছোট সময় থেকে একটা বাক্য আমার মুখস্থ আছে, আমি এই বাক্যটা কোনোদিন বিশ্বাস করছিলাম না, আজকে বিশ্বাস করলাম। হুজুর কোন কি বাক্য তুমি শুনছ বিশ্বাস করছ না? কয় ছোট সময় থেকে একটা কথা শুনছিলাম, মানুষে কইয়া থাকে আল্লাহর ওলি যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি মনে করতাম এটা বাজে কথা, আজকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহর ওলি যারা কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কই কেমনে বিশ্বাস করছো? কয় হুজুর আমার নাম হইল রাজু, আর আমি এখানে থেকে ডাকাতি করি, আমার দল আছে কেন আল্লাহ আমার রাজু মস্তান কয়। আমি কত মানুষে ডাকাতি করতেছি, মায়ের ফিট করতেছি, গলাটা কাটতে এখানে জঙ্গলের মধ্যে টেকি দিয়ে রেখে দিছি, আমি হইলাম এমন একটা মানুষ। কিন্তু আমার সাথে যে হুজুর একটা ব্যবহার করলেন আপনি, বোঝা না আমার একটা মাসিও মনে করছেন না। এতে বুঝলাম আল্লাহর ওলি যারা কাউকে ভয় করে না, একমাত্র কারে ভয় করে? এখন হুজুর অস্ত্রটা বাইর করিয়া মাটির মধ্যে ফালাইছে, উড়াইয়া ফালাই আজকে ছাড়লাম অস্ত্র, আর জীবনে কি করবো না, ডাকাতি করবো না। হুজুর দয়া করিয়া আমার একটু চিকিৎসা করুন, আমিও মারাত্মক রুগী, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে গিয়া। ক্যান্সার বলতে রুহানি ক্যান্সার, শারীরিক ক্যান্সার না, রুহানি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে গিয়া। আমার এত গুনাহ, এত অপরাধ, বাংলাদেশ সরকারের মামলা আমার উপরে 16টা, ইটা চুরি ডাকাতি রাহাদানি এইগুলার মামলা, আর আল্লাহর কটু কতটা আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো হুজুর দয়া করে আমার চিকিৎসাটা দেন, আর আমার এই ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দেন। হুজুরে চাইছেন ভালো করে, চাই কোন বাবা আমি চিকিৎসা করতে পারবো, রাস্তাঘাটে চিকিৎসা করি না, আমি রাস্তাঘাটে চিকিৎসা করি না। আগামীকালকে আমার মাদ্রাসাতেই কেন, এরপরে তোমার চিকিৎসাটা দিই শেষ, আরো চলতো। জানে মারি এখন শোনেন ভাইয়ের আমার, পরের দিন যাইবে, তুই যাইবে, হে পরের দিন গেছে, যাওয়ানোর পরে হে বইছে গিয়ে হুজুরের কাছে। হুজুরে কয় এই খাদিম এর লাগে নাস্তা আনছে, নাস্তা খাইছে। এরপরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, হে কয় হুজুর খাইবার লেগে আইছি আমি, আমার রোগের চিকিৎসা দিন, আমার রোগের চিকিৎসা দিন। আর হুজুরে কয় তোর রোগ কেটা ক, আর এমনি কান্দা শুরু করে দিছে, আও মাও করে কান্দা শুরু করছে। এমন কান্দা যারে কয় মারাত্মক কান্দা, খুব কান্দা কাঁদছে। হুজুরে কন কিতা ক, হুজুর আমি তো ভালো একটা ছাত্র আসলাম, মা বাবা লেখাপড়া করার লাগে স্কুলে দিছেন, কলেজে দিছেন, এরপরে ভার্সিটিতে পড়ি, আর ভার্সিটিতে হোস্টেলে থাকিয়া লেখাপড়া করি, ছেলেদের হোস্টেলে থাকি আমি। আর এই হোস্টেলের মধ্যে মেয়ের আরেকটা কি আছে, হোস্টেল আছে, এটার মধ্যে একটা মেয়ে আছে খুব সুন্দরী, ওই আসল কথা কয়। এই সুন্দরী মেয়েটা এত সুন্দরী, এর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তখন দুইজনে কথা হয়েছে, আলি এখান থেকে ফাঁস করে যাইতাম, তোমারে বিয়া করবো, তুমি আমারে বিয়া, আমার সাথে বিয়া হইবে, একমত হয়ে গেছে। একদিন হঠাৎ করে ব্যাপারটা একটা উল্টা হয়ে গেছে। হে দেখে তার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুই লতই সে দুইলা আইতাছে। এখন মহিলাটা হের থেকে মুখ ফিরে নিছে, হে আইছে তার সাথ কাছে, কি হয়েছে, তুমি যদি মুখ ফিরে নিলা, কয় মুখ ফিরাইছি যে আমার সাথে যে কথা আছিল যে বা আমি তোমার কাছে বিয়া হইতাম না, তুমি একটা ফকিরের ছেলে, আমি শিল্পপতির মেয়ে, ওই আসে নাকি তা যাই গিয়া সেটা কবুতর আমি এসে একটা 2 লিটারে একটা বোতল লইলাম, এটার মধ্যে অ্যাসিড লইলাম, আর অপেক্ষা আছে যে কোনো মুহূর্তে সে একা আইব আর অ্যাসিডটা মারি দেব। মাশাআল্লাহ আমরা হুজুর আইসেন, এরা কয় সদরঘাট থেকে অত তাড়াতাড়ি কেমনে আইলা, এটা কেরামতি ছাড়া যেত না,
কেরামতি ছাড়া এত তাড়াতাড়ি এমন দেয় না। আল্লাহ তৌফিক দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।